এ হইলে আমারে দিয়া দেবা। দুই বৌদিরেই আমি এই কথাটা কইছি, তাগো যদি মাইয়া হয় তাহলে তারা যেন তাদের মাইয়া আমারে দিয়া দেয়। আরে টিনু, এই কথাটা কেন কইলি বল, কেন কইলি? আসলে তুই বুঝিস, তোর বাড়ি বল আর খোকার বাড়ি বল, দুইখানেই মাইয়া গো কোনো ভ্যালু নাই। আর তুই তো এই কথাটা কইছিলিস যে যদি আমার মাইয়া হতো তাহলে হয়তো ওরা মাইয়াটারে ওইখানে রাখতো না, আমার সাথে দিয়া দিত। কিন্তু যেহেতু ছেলে হইছে, ওরা বংশের পিদীপ, প্রচুর 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 তার প্রতি ফিলিংস। আর তার জন্য ওই পিদীপ বলে ওরা কিন্তু তারে খুব যত্ন করে, ভালোবাসে মনের থাইকা। মানে ওর ঠাউমা, ঠাকুরদা এবং বাপ তিনজনে মিললাই বাচ্চাটারে ভালোবাসে। কারণ হচ্ছে পিদি বংশের মেয়ে গোপতি যে ওদের কোনো ভালোবাসা নাই সেটা বোঝা যায়। মানে এইখানে তোর মা আর তোর খোকার মা, মানে সরি তোর বর খোকার মা দুজনেই সমান, মাইয়াগো কোনো ভ্যালু নাই। এইটা বোঝানোর জন্যই তুই কইছিস যে তোমাগো মাইয়া হইলে আমারে দিয়া দেবা। যাই হোক, সেখানে রীতা কইল আমার যদি একখান মাইয়া হয় তাহলেও তোমায় দিয়া দেবো। মানে বলতেছে যদি দুই দুই খান মাইয়া হয় তাহলে হয়তো সেইখানে সেকেন্ডটা তোমারে দিয়া দিতে পারি, কিন্তু প্রথম সন্তান তো প্রথম সন্তান, তারে তোমার গো দেবো না, মানে তোমায় দেবো না। আচ্ছা, এই কথাতে ধানি লঙ্কা একটা কথা কইছে, ভেরি স্মার্ট ধানি লঙ্কা। কি কইল বললো, তুমি এমন কইরা কইতাছো যেন মনে হইতেছে আমাগো এই হুনিয়ে হবে কুমড়ো পূজা, মানে আমাগো এক্ষুনি বাচ্চা টাচ্চা হবে, সেটাই লোকে ভাববে। রীতা আবার সেখানে এক কাটি উপরে গিয়া কি কইল, আরে ভাবলে ভাবুক, আজ না হয় কাল হবে। এক্ষুনি যে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু আজ না হলে কাল হবে এমন তো কয় নাই টিনু সুন্দরী যে এ হুনি দে। কইছে তোগো যখন মাইয়া হইলে তোরা আমারে দিয়া দিবি। তার মানে মাইয়া আমি পছন্দ করি, আমি মানুষ করব, অবহেলায় তোরা যারা মানে মাইয়া গো অবহেলা করিস তার জন্য এই ব্যাপারটা ছিল। আর সেইখানে রীতা কইতাছে যে যখন হবে তখন দেবে, বুঝলে কি না? তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে আবার পুরনো কন্টেন্ট রিমডেল হয়ে আসছে। মানে তোমরা জানো যে টিনু খোকার কন্টেন্টটা প্রায় শুয়ে পড়েছিল, তেমন একটা লোকে দেখতে চাইছিল না, ভীষণ বোরিং লাগছিল। কিন্তু যবে থেকে এই ডিভোর্সের ব্যাপারটা একটু ধরি মাছ নাছুই পানির মতো হয়েছে, মানে ডিভোর্স ডিসমিস হয়েছে, অথচ খোকা সেটাকে হাইড অ্যান্ড সিক খেলে বলেছে ভিতরে ভিতরে সেটেলমেন্ট, হ্যানা ত্যানা অমুক তমু বলেছে, এবং তার থেকে তখন থেকে লোকের একটু কিউরিয়াসিটি বেড়েছে এবং খোকা এবং টিনুর কন্ট্রোভার্সিটা আবার আপ হয়েছে। কিছুদিন আগে যাব তোমরা দেখছিলে যে মারু 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 করছিল, যবে থেকে মারু প্রেগনেন্ট হয়েছে মানে সেই বিশাল মারুকে নিয়ে হচ্ছিল। তারপর মারুর পর গিয়ে চলে গেল ব্যাপারটা ম্যান্ডিতে, কারণ ম্যান্ডি নিজের দিকে হাইলাইটস করে নিয়েছিল। কিভাবে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে ওদের পুরনো অতীতের যে ভিডিওগুলো সেগুলোকে সব প্রাইভেট করতে হচ্ছিল, না হলে বলেছিল চ্যানেলে স্ট্রাইক দেবে, এবং সেই জায়গা থেকে তারা হাইলাইট হচ্ছিল। এবার মারু ম্যান্ডু চলতে 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 মানুষ তো ভীষণ খুব অল্পেতে বোর হয়ে যায়, তো বোর হয়ে গেছিলো। তো তারপরে আবার নতুন করে খোকা আর টিনুর কন্টেন্টটা এন্ট্রি নিয়েছে। একটা সময় টিনুকে নিয়ে একেবারেই কন্ট্রোভার্সি হতো না, তারপরে যখন ও দিল্লিতে ছিল আবার সেই লোকে হাইড অ্যান্ড সিক খুঁজছিল, তারপরে এই বাড়িতে যখন এলো তখন সবাই টিনুকে একটাই প্রশ্ন করছিল, তোমার বাপি কোথায়, তোমার ঠাম্মি কোথায়, তোমার বাপি কোথায়, তোমার ঠাম্মি কোথায়। বাট সেই লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছিল না। তারপরে আবার এখন পুনরায় টিনুকে নিয়ে এবং খোকাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আপে উঠছে। ঠিক আছে, তো সেটা ভালো কথা, কারণ কন্ট্রোভার্সি আপে উঠলে আমরাও কন্টেন্ট পাই, আর ওদের কন্ট্রোভার্সি ওদের নিয়ে হলে ওদেরও চ্যানেলে একটু ভিউজটা বাড়ে। যদি কারো 10 হয় তাহলে সেটা 15 হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সুন্দরীকে সুন্দরীকে হচ্ছে মানে আমাদের টিনুর বৌদি বলল এ সব সময় পড়ে পড়ে ঘুমায়। ঠিক আছে, তখন টিনু বলছে দেখো দিনি ও কী করবে, তো পড়ে পড়ে ঘুমাবে না, কি করবে? ওর না আছে সংসার, না আছে বর, না আছে বাচ্চা, না আছে রান্না খাওয়ার চিন্তা, মানে রান্না খাওয়া করতে হবে না,
তাহলে ওর তো কোনো টেনশন নেই, আমরা রান্না করে দিলে ও খাবে, তাহলে বাদ বাকি টাইমে ও কাজটা কি করবে, ঘুমানো ছাড়া সেই জন্য কাজ করছে। এইটা বলার পিছনেও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আছে। কি বলেছে সুন্দরী, এই কথাটা যদি ও শুধু বলতো যে রান্না খাওয়ার ওর তো বালাই নেই, আমরা রান্না করে দিলে তবে ও খেতে পারবে, তাহলে ও ঘুমাবে না কি করবে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু টিনু ইচ্ছে করে কি হাইলাইট করলো, টিনু ইচ্ছে করে হাইলাইট করলো ওর বর নেই, ওর বাচ্চা নেই। বর নেই বাচ্চা নেই তার মানে সে উদ্দেশ্যবিহীন, তাই তো, তার সংসারের প্রতি কোনো টান নেই, তাহলে সে কি করবে এটাই বলতে চেয়েছে। তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই এটা। তো এটা সুন্দরী ক্ষেত্রে বলার পিছনের রিজন, সুন্দরী কিন্তু একটা সময় বাচ্চা কাচ্চা ছিল, তো সেগুলো এখন নেই, তাহলে এইটা কি টিনা অন্যরকমভাবে নিজের দিকে তীরটা মারলো? বলতে নেই, বলতেও হতে পারে, বলতে নেই বলতে হতে পারে, মানে বলা যায় না, হলেও হতে পারে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। এখন তারপরে তোমরা কি দেখলে যে আমাদের টিনু সুন্দরী সকালবেলা ঘুম থেকে উঠেছে, কিন্তু ভিডিওটা অন করতে 1টা বেজে গেছে, কারণ আগের ভিডিওটা এডিট করে ছাড়বে বলে। কারেন্ট ছিল না, তার জন্য ছাড়তে অসুবিধা হচ্ছিল, তো ওটাকে ছাড়ার জন্য অনেকটা সময় লাগলো। তারপরে ও ভিডিও খুললো আর কি, ভিডিও করতে শুরু করলো, এবং সেখানে কি দেখালো, সেখানে দেখালো যে কি রান্না হবে ওদের বাড়িতে। তো জিজ্ঞেস করলো কক, তখন না কি অস্ট্রেলিয়ান, তো ওরা বললো, ওর মা বললো না কক। আচ্ছা, এই অস্ট্রেলিয়ার কক আমার কনসেপ্ট জানা নেই, আমি তো জানি যে চিকেনের দেশি মুরগি আর এমনি যে আমরা ব্রয়লার মুরগি এটা জানি, মানে যেটা এমনি লোক কিনতে পাওয়া যায়, এগুলোর হাড় নরম, আর দেশি মুরগি যেগুলোর হাড় শক্ত। আর একটা জানি এখানে কালবার্ড বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা কিছুটা খাসির মাংসের মতো খেতে, মানে খুব শক্ত হয়, প্রেশারে সিদ্ধ করতে হয়। তো সেইটা কি এই অস্ট্রেলিয়ান আমার জানা নেই। তো যাই হোক, ও এখন ওদের দেশি মুরগি রান্না হচ্ছে, তো সেইখানে বলছে 1 কিলো মাংসে 1 কিলো আলু দিচ্ছে, মানে 1 কিলো মাংসে ওর মা 1 কিলো আলু দিয়েছে, মানে এত আলুর পরিমাণ দেখে ওই কথাটা বলছে। তো ওর মা বললো না, 2 কিলো মাংসে 500 আলু, ওর মা যে আলুটা দিয়েছে সেটা বলে 500 আলু। আমারও মনে হলো না ওটা 500 আলু, অনেকটা বেশিই মনে হলো, কারণ বেশ অনেক পরিমাণ আলু ছিল। তো এবারে যেটা বুঝলাম যে বেশি আলু দিলে আর কি চিকেনের স্বাদ এমনি নষ্ট হয়ে যায় বলে কথাটা। মুরগির মাংসের ঝোলে লাল লাল ঝোলে আলু দেয় লোকে, কিন্তু অ্যাকচুয়ালি আলুটা খাসির মাংসতে খেতে বেশি ভালো লাগে, আর মুরগির মাংসতে প্রয়োজনে লোকে দেয়, শুধু যখন মাংসের ঝোল ভাত করে তখন কি করবে, কিন্তু আলু দিলে মুরগির মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় লোকে বলে। আর মুরগির মাংস একটু কষা কষা ঝোল ঝোল মানে ঝাল ঝাল ভালো লাগে। তো সেই যাই হোক, সেই মাংসের মধ্যে আলু দিল, ওর মা বললো ওটা 500 আলু, আর মাংস নাকি 2 কেজি। ঠিক আছে, তো মাংসের পরিমাণও আমি জানি না ওটা 2 কেজি কিনা, আমি দেখে বুঝতে পারছি না। এখন গোটা মুরগিটা 2 কেজি, সেটা কেটে যে মাংসটা হয়েছে সেইটা, আর বাদবাকি আলু সেটা কিনা বুঝতে পারিনি, কারণ 2 কেজি মাংস অনেকটা, তো বুঝতে পারলাম না। তো সেটা এতে কষালো তোমার তোমার কড়াইতে, গ্যাসে কষাচ্ছে, আর হচ্ছে প্রেশারে দিয়ে দেবে, আলুটা দিয়ে রেখেছে, প্রেশারে দিয়ে রান্না করে। এবার সেখানেই হচ্ছে যে আমাদের টিনু বলছে পারি না বলে এমন কোনো কথা নেই, পারি না বলে কোনো কাজ নেই, সবই পারা যায়। এই কথাটা একেবারে রাইট। মানুষের যদি ইচ্ছে থাকে সব রকম উপায় বেরিয়ে যায়। টিনুকে আমরা এটা বারবার বলেছি যে তোর দ্বারা করা সম্ভব, যদি তুই সেরকম অদ্যম জেদ নিয়ে কিছু করিস। তো টিনু তো সেরকম কিছু করে না। তো ও বলছে আজকের দিনে যে পারি না বলে কোনো কথা নেই, পারি সব কিছু। পারি না কথাটা অ্যাকচুয়ালি এক্সকিউজ, ঠিক বলেছে। এবার কি পারি না, কী কারণে এই কথাটা বলেছে, টিনুর মা রান্না করতে গিয়ে বলল, টিনু বলল যে ঠিক আছে তুমি দাও আমি করে দিচ্ছি ইন্ডাকশানে। সবাই একটু গ্যাস বাঁচানোর চক্করে রয়েছে এখন, জানো যেহেতু গ্যাসের একটা সমস্যা আছে, তাই বেশিরভাগ লোক ইন্ডাকশানে রান্না করছে। এবার টিনুর মা এটাই বলতে চেয়েছে যে ইন্ডাকশানে ওরকমভাবে ভালো করে কষিয়ে তুই রান্নাটা করতে পারবি না ইন্ডাকশানে, এটা গ্যাসে এই কড়াতেই ভালোভাবে হয়, এটাই বলতে চাইছি, যেটা বুঝলাম। তার জন্যই ওর মা বলেছে যে তুই পারবি না, সর আমি করছি, ঠিক আছে। এইবার টিনু তখন বলছে পারি না বলে কি কথা আছে, পারি তো সব কিছুই। পারি না মানে অ্যাকচুয়ালি তোকে তোর মা এটা বলতে চায়নি যে তুই পারবি না রান্নাটা, অ্যাকচুয়ালি ইন্ডাকশানে ওরমভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে একটু অসুবিধা, এটা বলতে চাইছে। ওই কড়াতে, সিলভারের যে কড়াগুলো আছে সেই কড়াতে তোর মা জম্পেশ করে কষিয়ে রান্না করতে পারবে, এটা বলেছিল। যাই হোক, তারপরে বললো ওর মা একটু ওদিক গেছে, ও একটু নেড়ে চড়ে দিল, মাংসটা কষালো, তারপরে তো তোমরা দেখলে খেতে বসেছে।
তো খেতে যখন বসেছে তখন প্রায় 4:30 বেজে গেছে। 4:30 বেজে গেছে, তখন ওরা খেয়েছে। আচ্ছা, এইবার তোমার হচ্ছে তার আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর যে খাটটা, সেই খাটটা উপরে আর কি ফোল্ড করা ছিল, সেই খাটটা হচ্ছে ওদের নিচের ঘরে পাতা হলো, এবং সেখানে একটা চৌকি ছিল, সেটা বের করে দিয়ে ওটা পাতা হলো। মানে অনেক দিন ধরে খাটটা ওরকমভাবে ছিল, সেই জন্যই খাটটা পাতা হলো, আর চৌকিটা বের করে দিল। খাটটা বড় খাট, আর সেইখানে ওর বৌদিরা শুয়েছিল। তো খাটটা একটা জায়গায় ওই বিম আছে বলে আটকে গেছে, তাই পুরোটা ঢোকেনি, আর বললো মানে আড়াআড়ি করেও রাখা যাবে না, তার জন্য ওরমভাবে রেখেছে। তো যাই হোক, ঘরটা ওর মোটামুটি নিচে বড়ই আছে ওই ঘরটা, তো ওখানে খাটটা পেতে দিয়েছে। আর যেটা দেখলাম যে ফ্রিজের যে কভারগুলো করেছিল ওকে, ও যে নিয়ে যাবে বলে সেই কভারটাও খুলে দিল। তো এর থেকে এটা ধারণা হচ্ছে যে টিনু আপাতত এখানেই থাকবে। কারণ এই মাল মেটেরিয়ালস তো টিনু নিয়ে যাবে না কোনোভাবে। যদি টিনু দিল্লিতে যায়ও, টিনু মাল মেটেরিয়ালস নিয়ে যাবে না, ঠিক আছে? আর এখানেই এই মালগুলো এরমভাবেই পেতে থাকবে, এখানেই সবাই ইউজ করবে, ওই ছোটো ফ্রিজটাও আর হচ্ছে তোমার এই খাটটাও, আর তক্তাটা সরিয়ে দেওয়া হলো। আর তারপরে যেটা দেখা গেল, অন্তত আমি গুনলাম 4-5 বার ওরা চা খেয়েছে, এবং সেখানে হচ্ছে আমাদের যে ওদের যে রীতা আছে, সে রীতা কিন্তু দুবারই চা খায়, সন্ধ্যেবেলা একবার আর সকালবেলা একবার, বারবার না। ওদের আমি গুনলাম মোটামুটি 5 বার যেন দেখালো যে চা খাচ্ছে, চা করে নিয়ে আসছে, চা করে নিয়ে আসছে, চা করে। এত চা খায়, এত চা খেলে লোকের এমনি ঘুম কমে যাবে, খিদে অনীহা হবে, খেতে ইচ্ছে করবে না। চা খেয়ে খেয়ে তো খিদে মরে যাচ্ছে, বারবার যদি মানুষ চা খায়, চা খেলে তো খিদে মরে যাচ্ছে। তো চা বারবার খাচ্ছে, আর এতে কখনোই ঘুম ঠিক মতো আসে না। এতবার, মানে সকাল সন্ধে দুপুর রাত্রির কোনো টাইমিং নেই, সবসময় চা খাচ্ছে। মা মেয়ে দুজনে পরিমাণ মতো চা খাচ্ছে। এরকম খেলে রাত্রিবেলা ঘুম আসবে? এমনি ঘুমে প্রবলেম হবে, আর লিভারেরও প্রবলেম হবে। আমার ছেলে একটু বেশি চা খায়, কোটে ফোটে গেলে একটু বেশি চা টা খেয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে। তা আমি বললাম এত দুধ চা খেলে হবে না, চায়ের পরিমাণ কমাতে হবে, মানে 2বার খাও, তার বেশি এত 2বারও খাওয়া যায় না, তাও 2বার ঠিক আছে। এরা তো সব সময় অল টাইম চা খাচ্ছে, তাহলে কি হবে বলো? আচ্ছা, ওইখানে ও একটা জিনিস ক্ল্যারিফাই করে দিয়েছে, সেটা রীতার খৈনি খাওয়ার গল্পটা। সেটা হচ্ছে রীতাকে বলেছিল যে রীতা খৈনি খায়, তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা অনেক কথাই বলেছে। তো স্বাভাবিক ব্যাপার, ও যদি ডাইরেক্টলি খৈনি খাও বলে, ও যে ইয়ার্কি মারছে কে জানে, তাই না? বলছে দেখো খৈনি খায়, দাঁতে দিল, ঠিক আছে। তো আমি সেটাই ভাবছিলাম, এই নস্যি, তো আমি সেটাই ভাবছিলাম যে নস্যি দাঁতে তো দেওয়া যায় না, নাকে টানে। তো যাই হোক, অনেকে বলছে দাঁতেও মাঝে টাঝে, তো সেটাকে ক্ল্যারিফাই করে দিল, যদিও সেটা টিনার মা আর কি টিনাকে মনে করিয়ে দিল যে রীতার নস্যির ব্যাপারটা ক্লিয়ার করে দিতে, বলছে যে না, এটা আমি ইয়ার্কি মারি, রীতা ওইসব খায় না, রীতা অ্যাকচুয়ালি এ খায়, তোমার জোয়ান খায়, সারাক্ষণ খাওয়ার পর জোয়ান খায়, তাই জন্য ওকে আমরা ইয়ার্কি মেরে এটা বলি। আচ্ছা, যাই হোক, এটা একটা ক্ল্যারিফাই করে দিল। তারপরে বলল যারা 4:30 সময় ভাত খেয়ে ওঠে, তারা সন্ধেবেলা পাস্তা খেতে পারে, মানে খিদে পায় দেরি করে। এমনি 2টোর পর খেলে আমার তো সন্ধ্যেবেলা কিছু খেতেই ইচ্ছা করে না, চা খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না, কোনো টিফিনই খেতে ইচ্ছা করে না সন্ধ্যেবেলা। কারণ হচ্ছে সত্যি কথা বলতে খাওয়ার টাইমটার উপর নির্ভর করে না। হ্যাঁ, যদি 12টা 12:30টায় খাই বা 1টার মধ্যে খাই, তাহলে সন্ধ্যেবেলা অনেক সময় টুকটাক খেতে ইচ্ছা করে, খিদে পায়, ঠিক আছে। কিন্তু যদি 2টোর পরে খাই বা 2টোর সময় খাই, তাহলে কিন্তু আমার আর খিদে পায় না। তো যাই হোক, এদের দেখলাম ওদের খিদে পাচ্ছে, ওর দাদার খিদে পেয়েছে। তো দাদা তো জানো খালি গায়ে সারাক্ষণ থাকে, তো দাদার খিদে পেয়েছে, তার জন্য দাদা বললো নয় পাস্তা নয় চাউমিন করতে। তারপরে বলেছে পাস্তা করতে, তো পাস্তা বয়েল করে জল ঝরাতে দিয়েছে, আর তোমার হচ্ছে পেঁয়াজ টমেটো ফমেটো ওর মা কেটে দিচ্ছে, ওর ডিম ফিম দিয়ে পাস্তা তৈরি করছে, ঠিক আছে। এবার পাস্তাটা কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য ওর দাদাকে একটু খেতে দিয়েছে। কিন্তু যেখানে ওর দাদাকে পাস্তা খেতে দিয়েছে, ওর দাদাকে দেখলাম সেইখানে একটা থালার মধ্যে দাদার চা রাখা আছে, মানে চা খেতে খেতে পাস্তা। আচ্ছা, তারপরে দেখলাম 3টে ডিমের খোসা আছে, মানে যেহেতু পাস্তাতে 3টে ডিম দিয়েছে, সেজন্য 3টে ডিমের খোসা পর্যন্ত পাস্তাতে রাখা আছে। মানে ভাবতে পারছো, মানে ওই থালাতেই ওকে চা দিয়েছে, ওই থালাতেই ওকে পাস্তা টেস্ট করতে দিয়েছে, অন্য কোনো থালাও জোটেনি ওদের। তো এরকম করে দেখলাম, তারপরে ওরা পাস্তা টাস্তা খেলো।
কিন্তু সবথেকে বড় কথা রাত 2টো পর্যন্ত ওরা জেগেছিল, কিন্তু ওদের খাওয়ার দেখালো না। মানে পাস্তা খাওয়ার পর ওরা যে রাত্রিবেলা কিছু খেয়েছে সেটা কিন্তু আর দেখায়নি। তার মানে রাত্রিবেলা মনে হয় আর কিছু খায়নি। অত বেলায় করে ভাত খেয়েছে, তারপর সন্ধেবেলা যদি অতখানি করে পাস্তা খায় সেটা হজম হতে তো সময় লাগবে, তার মধ্যে এতবার করে চা, তো তারপর মানে রাত্রিবেলার কিছু খায়নি, কারণ রাত্রিরে খাওয়ার কিছু দেখায়নি। তো ইতিমধ্যে ঝড় উঠেছে, ওকে দেখলাম যে পর্দা ফর্দা দিয়ে দিচ্ছে গ্রিলে, যাতে ঝড়ের ঝাপটা না আসে। তো ঝাপটা আসছিল, ওদের তো খোলা বারান্দা, তো সেই জন্য ঝাপটা অনেক আসছিল। তো সেই জন্য দেখলাম, তারপরে জলটা মানে কমে যেতে, মানে বৃষ্টিটা কমে যেতে ওরা বাইরে বেরোয়েছে। তো তখনও বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, ওরা সেটা দেখানো মানে ক্যাপচার করবার জন্য। আর ঝড় ফড় হলে অনেকে মানে একটু বেরোয় যে কীরকম ওয়েদার, কোথায় কী পড়েছে না পড়েছে, তো সেখানে কোথায় কী গাছ পড়েছে, নারকেল গাছের মানে ডগাটা ভেঙে পড়েছে, তারপরে একটা তোমার কি বললো, কি একটা গাছ বললো সেটা হচ্ছে ভেঙে চলে এসছে, বাদাম গাছ নাকি। তারপরে ওখান থেকে হচ্ছে বর্দা বর্দা করছিল, যে বর্দা ওকে দেখ, আমি যদিও বর্দাকে দেখতে পাইনি, করছিল। তারপর বললো বর্দার ব্যাগ উড়ে এসছে, এসব বললো। তারপরে দেখালো রাস্তায় জল জমে গেছে, বেশ অনেকটা পা ভিজে যাওয়ার মতো জল জমে গেছে। এবার সেই রাস্তায় জল জমে গেছে কেন, ওদের কিন্তু ড্রেন করা আছে, তো ড্রেনের মুখগুলো সব বন্ধ হয়ে গেছে, তার জন্য রাস্তায় জল জমে গেছে। এবার ওর দাদা ড্রেনটা আর কি জলগুলো বের করে দেওয়ার জন্য একটা লাঠি খুঁজছিল, তার জন্য টর্চ মারছিল। তখন আমাদের টিনু বলছে, কিরে সোনা খুঁজছিস? হ্যাঁ, মানে এটাও কাকে পিঞ্চ করলো বুঝতে পেরেছো? হ্যাঁ, খড়ের কাদায় ছুঁচ খোঁজার মতো আর কি, মানে নোংরা মধ্যে আবর্জনার মধ্যে সোনা খুঁজছে আর কি। মানে প্রিসিয়াস জিনিস অনেক সময় পড়ে থাকে না এই দুর্মূল্যের বাজারে, সোনার মতো জিনিস, বুঝতে পেরেছো? তাই এই যে বললো যে সোনা খুঁজছিস, এটা বললো। তারপরে সেখান থেকে লাঠিটা নিয়ে আমাদের টিনু সুন্দরীর দাদা কি করলো, ওই নালার মুখগুলোকে খুলে দিল। তো ওই নালার মুখগুলো খুলছে যখন, সে তখন ওর দাদাকে বলছে যে এই কাঠি যেটা নিয়েছো সেটা একটু মানে শক্তপোক্ত নিয়ে নিতে হয়, সে একটা ল্যালবেলে কাঠি নিয়ে খোঁচা দিচ্ছে আর কি। তো যাই হোক, আশেপাশের ঘাসগুলো সরিয়ে দিতে জলটা হু হু করে ওই নর্দমা দিয়ে ঢুকে যাচ্ছে। তো দেখালো যে নর্দমার অনেকগুলো ড্রেনের মুখগুলো আছে, অনেকগুলো মুখ আছে, যেখান থেকে ওই একটু খুলে খুঁচিয়ে দিলে ওই সব জলগুলো বেরিয়ে যাবে। তো জল পাস করবার জন্য, যাতে রাস্তায় জলটা জমে না থাকে, তার জন্যই এই টিনুর দাদা এটা করছিল। তো ওরা বাড়ি শুদ্ধ সব লোকই বাইরে বেরিয়ে গেছিলো ঝড়ের পরে। তো তারপরে যেটা দেখালো যে তারপরেও নাকি অনেক ঝড় হয়েছে, তো সারাক্ষণই ঝড় হয়েছে। তো রাত 2টো বাজে, ওরা গল্প করতে করতে দেরি হয়ে গেছে, কারেন্ট যথারীতি চলে গেছে, ও ফোন ফ্লাইট মুডে করে রেখে দিয়েছে। আর হচ্ছে তোমার তোমার নেটে যাতে আর কি অত না হয়, মানে চার্জ যাতে কমে না যায় তার জন্য করে রেখেছে। আর হচ্ছে তোমার তারপরে বললো রাত 2টো বাজে গল্প করতে করতে। আর ও যখন পাস্তাও করছিল তখন ওর বৌদি কিন্তু ওই মালগাথার কাজ করছিল। তো ওরা সবাই মিলে ওই সব কাজগুলো করে, এটা ভালো। আমি দুজনকে দেখলাম, এক হচ্ছে পানি কাকিমা, এক দেখলাম টিনুর মা আর বৌদি, এরা সবাই এই কাজ করে বাড়িতে। তাতে কি হয়, যাই হোক 2-4 পয়সা তো হাত খরচ উঠে আসে, এটা ভালো। তো যাই হোক, সেটা ওর বৌমা ওটা করছিল, আর শাশুড়ি ওই পেঁয়াজ টমেটো কেটে দিচ্ছিল, আর টিনু পাস্তাটা করেছে, এটা দেখলাম। তারপরে রাত 2টোর পরে ওরা সবাই শুতে গেছে, গল্প করে বললো যে কারেন্ট আর কখন আসবে জানি না, আদৌ ভিডিও কালকের আপলোড করতে পারবো কি না জানি না, কারণ কারেন্ট তো এখানে গেলে এমনি আসতে চায় না, এরকম ঝড় জল বৃষ্টিতে কারেন্ট গেছে, কখন আসবে তার ঠিক নেই, তার জন্য কি করতে পারবো জানি না। তো যাই হোক, আজকের আমরা ভিডিও পেয়েছি, তার মানে ভিডিও আপলোড করতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। তো মোটামুটি ভিডিওটা যেটা দেখলাম সেটাই তোমাদের সামনে বর্ণনা করলাম। তো অনেকে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তো একবার থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়ে দিল বলছে। তো আমি একটা কথা বলি ভিউয়ার্সদেরকে, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের তো কন্টেন্ট দেওয়ার জন্যই ব্লগাররা বসে থাকে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তাদের নিয়ে কন্ট্রোভার্সি করে, নেগেটিভ কি পজিটিভ সেটা ম্যাটার নয়, তাহলে তাদের চ্যানেলেরও গ্রো হয়, তাদেরও ভিউজ বাড়ে। হয়তো তাদের কাছে অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট আসে, কিন্তু তাদেরও ভিউজ বাড়ে, তারাও লোকে কিউরিসিটি বশত তাদের ভিডিও দেখতে যায়। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থালায় সাজিয়ে যে কন্টেন্ট দিয়েছে সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুবিধার্থে নয়, নিজের চ্যানেলের স্বার্থে দিয়েছে। এটা আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিন, যথেষ্ট ম্যাচিওর সবাই আপনারা। তো সেই জায়গায় এটা বলতে বাধ্য হচ্ছি, আপনারা সবসময় এটা ভাবেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগাররা দয়া করছে কন্ট্রোভার্সি দিয়ে, কারণ তারা কন্ট্রোভার্সি দিচ্ছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই কন্টেন্ট নিয়ে কাজ করে খেতে পড়তে পারছে, আপনাদের ধারণা।
এটা একটু ভুল ধারণা। সেটা হচ্ছে হ্যাঁ, ওরা থালায় সাজিয়ে দিচ্ছে বলেই আমরা কন্টেন্ট করতে পারছি, এটা নো ডাউট। কিন্তু ওরা থালায় সাজিয়ে আমাদের জন্য দিচ্ছে না, যে আমরা ইনকাম করতে পারবো, আমরা খেতে পারবো, আমাদের মুখে ভাত আসবে, এর জন্য দিচ্ছে না। ওরা ওদের চ্যানেলের স্বার্থে দিচ্ছে। ওদের চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল ওদের, তো ওদের চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকলে ওদের লোক কিউরিসিটি বশত দেখতে যাবে। আর সেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর ভরসা করে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে না বলছে এগুলো তারা শুনে নিয়ে তারপরে তারা ব্লগটা দেখতে যায়। তো সেই জায়গা থেকে তাদেরও লাভ হচ্ছে বলেই তারা দিয়েছে, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে হেতো নয়। যাই হোক, সেখানে আরও একজন কমেন্ট করেছে, হ্যাঁ না দিলে তারা তো আবার খেতে পারবে না, মানে ভাত মুখে তুলতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছেন, আমরা সত্যি কথা, কন্ট্রোভার্সি না করলে আমাদের হাড়ি চড়ে না, এটা যে আপনারা বলেন একদম ঠিক বলেন। কিন্তু এটাও তো ঠিক যে আমরা আবার কন্ট্রোভার্সি করে এদের চ্যানেলটাকে চাগিয়ে না তুললে এদেরও কিন্তু হাড়ি চড়বে না। তাই ভাইস ভার্সা, এরা এদের স্বার্থে দেয় আর আমরা আমাদের স্বার্থে করি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টাটা।